সকালের ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা এইসব খেতে খেতে অনেকেরই বিরক্ত লেগে যায়। রোজ রোজ একই খাবার আর খেতে ভালো লাগে না। তো তাদের জন্যই আমি সকালের ব্রেকফাস্টের জন্য একটি সহজ ও সরল রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 কাপ মতন জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন সুজি। দিয়ে বেশ ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা নিজেদের বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে টেস্টের জন্য। এই গরম থাকা অবস্থায় কিন্তু সুজিটাতে হাত দেবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু থালার মধ্যে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল নেবেন, নিয়ে বেশ ভালো করে চেপে চেপে মেখে নেবেন। যেরকম আটা মাখা হয় না, এরকমভাবে মেখে নেবেন। এটা মাখতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট এরকমভাবে মাখলেই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এইভাবে একটু চেপে চেপে মেখে নেবেন। দেখুন এরকম একটু আটার মতন এরকম ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর ভেতরের জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি সামান্য একটু তেল দিয়েছি, 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বা আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি। আর এটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা নরম হয়। তো নরম হয়ে যাওয়ার জন্য সামান্য একটু চাপা দিয়ে রেখেছি 2 থেকে 3 মিনিটের জন্য। চাপাটা খুলে দেখলাম বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা আলু, এখানে একটা বড় সাইজের আলুকে আমি বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। আপনারা কিন্তু আলুটাকে বেশ ভালো করে এরকমভাবেই ম্যাশ করবেন, বেশ হালকা হালকা হাতের সাহায্যে ম্যাশ করে আলুটাকে আপনারা ওভেনের এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবেন। তা আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে যাবে। এরপরে এই পুরটা নামিয়ে ঠান্ডা করতে দেব। যে সুজির গোলাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। নিয়ে এই পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে এরকম একটা বলের শেপ দেব। আপনারা চাইলে যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি এরকম ধরনের একটা বলের শেপ দিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে চেপে চেপে একটা পুর ভরার মতন একটা জায়গা করে নিয়ে এখানে আবার চেপে চেপে পুরটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে ওপরটা অংশ চেপে এরকমভাবে বল তৈরি করে নেব। এভাবে কিন্তু আমি সমস্ত বলটা রেডি করে নিয়েছি। আর এই যে ওভেনের উপরে একটা কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা ফুটোযুক্ত থালা নিলাম। থালাটার মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি, যাতে এই সুজির বলগুলো দিলে বলগুলো তোলার সময় যাতে ভেঙে না যায়। থালাটা উপরে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দিতে হবে। প্রথমে একটু জলটা ফোটার জন্য মিডিয়ামে রেখে দিয়ে তারপরে যখন সুজির বলগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে। আস্তে আস্তে সমস্ত সুজির বলগুলো এক এক করে দিয়ে দেব। অনেকেরই সকালবেলায় একঘেয়ে ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না, তখন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দিতে পারেন। আর ছোটো বাচ্চাদের বলুন, বড়দের বলুন, সবারই কিন্তু খুবই পছন্দের খাবার, আর খুব সহজে চটপটেই তৈরি হয়ে যায়। বাড়িতে অনেক সময় ব্রেকফাস্টের জন্য কম উপকরণ থাকলেও এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি জাস্ট 5 থেকে 7 মিনিট মতন চাপা দিয়ে ভাপানোর জন্য রেখেছিলাম, তাতেই কিন্তু এটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এরকমই তুলে সসের সাহায্যে বা স্যালাডের সাহায্যে এটা খেয়ে নিতে পারেন। আমি কিন্তু সামান্য একটু টেস্টটা বাড়ানোর জন্য জাস্ট হালকা একটু তেল দিয়েছি 1 চামচ মতন। দিয়ে এর মধ্যে তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে না, তখন আমি এর মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু সর্ষে, কাঁচা লঙ্কা এসবও দিতে পারেন, কারি পাতা
দিতে পারেন। আমি কিন্তু জাস্ট একটু চাট মশলা দিয়েছি আর দিয়ে এই বলগুলো ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রেখে দিতে হবে। আমি কিন্তু সমস্ত বলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে যদি ফোড়নে অন্যান্য উপকরণ কারি পাতা, সাদা তিল এই সমস্ত কিছু দেওয়া যায় না, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশ ভালোই লাগে খেতে। আপনারা এগুলো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুব সহজেই কিন্তু প্রসেসটা দেখলে মনে হচ্ছে যে অনেকটা লেন্দি প্রসেস, কিন্তু একেবারেই না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আর ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আপনারা কিন্তু সহজেই এগুলো বানিয়ে নিতে পারেন। একটা সাইড হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে সমস্ত বলগুলো কিন্তু আমি উল্টে দেবো। আর খুব সহজেই কিন্তু এগুলো উল্টানো যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দেবেন। প্রথমে কড়াইটা গরম করার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে সমস্ত বলগুলো আমি সহজেই উঠিয়ে দেব। একটা পাশ হয়ে যাওয়ার পরে যখন উল্টে আরেকটা পাশ করে নেব, তারপরেই কিন্তু আমাদের টেস্টি সুজির বল ব্রেকফাস্ট একেবারে রেডি। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর ভালো হলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই কয়েকটা 4 থেকে 5টা বল খেলেই কিন্তু আপনার যথেষ্ট পেট অনেকক্ষণ ভরা থাকে। আর সঙ্গে সামান্য একটু সস আর একটু স্যালাড, ব্যাস আর কি চাই। আর সঙ্গে 1 কাপ দুধ। এটা যদি আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে খান তাহলে দুধটা স্কিপ করতে পারেন। ধন্যবাদ।